মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনার কনফারেন্সে আমাদেরকে মেহরবানি করে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মঞ্চে উপবিষ্ট আছেন অত্যন্ত সম্মানিত বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার অব দি প্রেজেন্ট বাংলাদেশ। রয়েছেন শক্তিমান লেখক, আলোচক, দায়ী শামসুল আরেফিন শক্তি, এবং রয়েছেন তরুণদের জন্যে যিনি সদা সর্বদা ভালোবাসার কথা বলেন, তরুণদের জন্যে increasingly becoming a role model for the young generation, মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুমুল্লাহ। এবং আমাদের সম্মানিত স্যার আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর এই চমৎকার আয়োজনটি করার জন্য। আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় খুবই কম, সংক্ষিপ্ত সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলা মানে হচ্ছে একটা মহাসমুদ্র, আটলান্টিক ওশন, প্যাসিফিক ওশন থেকে এক ফোঁটা পানি আপনার কাছে প্রেজেন্ট করা। দিস লাইক দিস, দো নো কম্প্যারিজন ক্যান বি মেড বিটুইন দিস অ্যান্ড দ্যাট, কিন্তু তারপরেও এটা বলতে আমি বলছি, স্টিল আই এম নট ডুইং জাস্টিস টু দি সির অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা বললেও আমি কিন্তু রাসূলের সিরের প্রতি জাস্টিস করতে পারছি না। কয়েকটি মৌলিক পয়েন্টে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আদর্শ কী? এক নম্বর কাজ হলো যুবকদের জন্য ইনভেস্ট ইন ইউর সেলফ। আপনাদের নিজেদের মধ্যে ইনভেস্ট করুন, নিজেদের মধ্যে ইনভেস্ট করুন। আপনি যদি কোরআনে নবী রাসূলদের জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নিজে তৈরি করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, আই হ্যাভ ক্রাফটেড ইউ ফর মি, আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাআলা তাকে তৈরি করে নিচ্ছেন গ্র্যাজুয়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করে নিচ্ছেন। এই তৈরি করার কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিফোর বিকামিং দ্য প্রফেট অফ আল্লাহ, আপনি লুক এট হিজ সিরা, তিনি আল্লাহর নবী হওয়ার পূর্বে তার সিরার দিকে আপনি তাকান এবং আপনি দেখেন কীভাবে তিনি তার নিজকে প্রস্তুত করেছেন বা তৈরি করেছেন। আল্লাহ তাআলা তাকে কীভাবে ফর দি গ্রেটেস্ট মিশন অন আর্থ, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিশনের জন্য কীভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, আনপ্যারালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্মের পূর্বে তাকে বাবা হারা করেছেন, তারপরে তার মা মারা গিয়েছে, তারপর তার দাদা মারা গেছে, তারপর তিনি এই যদি অরফানেজের এই স্টেজগুলো পার হওয়ার পর তারপর তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। কিন্তু এতটুকু সময় যদি আপনি দেখেন, তাইলে তার পার্সোনালিটি এর মধ্যে তৈরি হয়েছে, তার পার্সোনালিটি এর মধ্যে তৈরি হয়েছে। কেমন পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয়েছে? গোটা এই সময় জুড়ে যখন তিনি তার চাচার ঘরে গিয়ে লালিত পালিত হচ্ছিলেন, তখন তিনি তার চাচার উপর কোনোভাবে ফ্যামিলির একটা বার্ডেন তিনি হবেন এটা কখনো করেননি। হি পার্টিসিপেটেড ইন অল দি হাউস হোল্ড কোর্স অফ হিজ আঙ্কল। ইভেন তার চাচার বকরি অথবা যেই ক্যাটেলগুলো ছিল এগুলোকে তিনি মাঠে নিয়ে যেতেন চড়ানোর জন্যে। এই কাজ তিনি করতেন সো দ্যাট হি ডাজন্ট বিকাম এ বার্ডেন আপন দি বিগ ফ্যামিলি অফ আবু তালেব। শুধু তাই না, তাদের সাথে তার আচরণ ছিল এমন যে আবু তালেবের স্ত্রী ফাতেমা তাকে এত ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তার মেয়ের নাম ফাতেমা রেখেছেন। এটি বিকজ অফ ইন দ্য মেমোরি অফ দ্য লাভ ফর হিজ আন্ট। এবং সেই ফাতেমা বিনতে আসাদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে তার সন্তানদের উপর তিনি তাকে প্রাধান্য দিতেন। এটা সাধারণত ঘটে না, এটা তার ব্যক্তিত্বের কাছে।
যারা তার চারপাশে ছিলেন তারা এভাবে মুগ্ধ হয়েছেন। শুধু কি তাই, তার চাচার সাথে যখন তিনি সিরিয়াতে প্রথম সফরে যান, ফিরে এসে দেখলেন এখানে হরবুল ফুজ্জার অথবা হরবুল ফিজার, অর্থাৎ পাপিষ্ঠদের যুদ্ধ বা পাপের যুদ্ধ এখানে শুরু হয়ে যায়। তিনি সেখানে অংশগ্রহণ করেন, কিন্তু তার মধ্যে বোধোদয় হলো যে এটি এরকম আনজাস্ট ওয়ার কেন হবে। এবং তারপর তিনি হেল্পফুল ফজুল নামক সেই সংগঠনের অ্যাক্টিভ অর্গানাইজারদের মধ্যে তিনি একজন হন। এবং সেখানে 5টি মৌল নীতি তৈরি হয়, কারো উপর জুলুম হবে না, কোনো জালেমকে ছাড়া দেওয়া হবে না, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে, রক্তপাত হবে না, এবং মানুষের সম্পদ লুট করে নেওয়া যাবে না, যারা মুসাফির অথবা যারা পথিক ইবনু সাবিল তাদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না, এগুলো। কারণ সেটাকে এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে এই যুদ্ধটি সংগঠিত হয়ে যায়। এবং তিনি পরবর্তীতে বলেছেন, এই যে ওই যে সেই চুক্তিটা আমি করেছিলাম ইবনু জাদআন এর ঘরে, এরকম চুক্তির জন্য যদি এখনও আমাকে ডাকা হয় ইন ইসলাম, তাহলে আই উইল ইমিডিয়েটলি রেসপন্ড টু দি ইনভাইটেশন, আমি এখানে গিয়ে সাড়া দেব। তার অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট ইন দ্য সোসাইটি, দ্য রিফরমেশন অফ দ্য সোসাইটি, সমাজকে রিফর্ম করার জন্য তার এঙ্গেজমেন্টের অবস্থাটা দেখেন। এবং যখন সেখানে বাইতুল্লাহ মানে তার সামনেই চারদিকে তো পাহাড়, যখন ঢল হয় অথবা যখন বৃষ্টি হয় তখন পাহাড়ে আগে পানি পড়ে এবং সেখানে পানি পড়ে বেশি, সেখানে ঢলের মতো যখন পানি নামে তখন আশপাশে যদি কোনো বাড়িঘর থাকে সেগুলো প্লাবিত হয়। বাইতুল্লাহ এরকম প্লাবিত হলো, সেখানকার আবার কনস্ট্রাকশনের রিবিল্ডিংয়ের প্রশ্ন দেখা দিল এবং সেখানে হাজারে আসওয়াদটিকে তার স্বস্থানে রাখার ব্যাপারে যখন ডিসপিউট অ্যান্ড ডিবেট যখন সেখানে ইমার্জ করলো এবং লোকেরা বললো, একজন প্রবীণ এসে বললেন যে তোমরা এটা নিয়ে মারামারি করে তো সমাধান করতে পারবে না, চলো আমরা একটা জায়গায় একত্রিত হই, একটা সিদ্ধান্ত কি আগামীকাল সকালে সবার আগে বাইতুল্লাহ যিনি প্রবেশ করবেন তার মাধ্যমে আমরা এই বিচার বা এই সমস্যার সমাধান করব। এবং সেখানে দেখা গেল সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ, হাদা মুহাম্মাদুন আল আমিন রাদিনা বিকাদাইহি, দিস মুহাম্মদ and আল আমিন, the most trustworthy one, and we are very much agreed to his decision, তার অপিনিয়ন, তিনি যা বলবেন আমরা তার কথায় একমত হয়ে গেলাম। এবং তিনি পরবর্তীতে কীভাবে এটাকে সমাধান করেছেন বাট স্টিল হি ইজ ইন হিজ প্রাইম ইউথ, তিনি তার যৌবনে এখনও আছেন। এই যৌবনে থাকা অবস্থায় তিনি সমাজে বিফোর বিকামিং এ প্রফেট অফ আল্লাহ অর দ্য প্রফেট অফ আল্লাহ, হি ওয়াজ নোন ইন দ্য সোসাইটি অ্যাজ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি অ্যান্ড দ্য মোস্ট ট্রুথফুল ওয়ান। তিনি সমাজে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে সত্যবাদী হিসেবে তিনি পরিচিত। সবাই লোকেরা তাকে সত্যবাদী এবং বিশ্বস্ত হিসেবে জানে। ভালো করে খেয়াল করবেন আপনারা কীভাবে হাউ টু আপনার ক্রিয়েট ইউর ওন ইমেজ, কীভাবে আপনি আপনার নিজকে তৈরি করবেন, আপনাকে শেপিং দেবেন, আপনি পার্সোনালিটি কীভাবে আপনি তৈরি করবেন, আপনার হোয়াট আর ইউর ট্রেটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, আপনার বৈশিষ্ট্য কী, আপনি কীভাবে অন্যদের কাছে কীভাবে পরিচিত, ইয়াং জেনারেশন রাকেট। তো আবি সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো, আরও কয়েকজন সেখানে ছিল এবং সেখানে একজন তর্জমান, মধ্যখানে একজন সহিহুল বুখারী হাদিস একজন তর্জমান রাখা হলো, মানে একজন ট্রান্সলেটর, দোভাষী। এবং তিনি হেরাক্লিয়াস দোভাষীকে বললেন আমি তাকে কয়েকটি প্রশ্ন করব এবং তাকে বলবেন এই প্রশ্নগুলোর উত্তর তিনি দেবেন এবং আপনারা যারা আছেন আপনারা কিন্তু বলবেন তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন, আপনারা টেস্টিফাই করবেন, অ্যাটেস্টেশন করবেন আপনারা। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করার অনেকগুলো প্রশ্ন, রিড দ্যাট স্টোরি, সেই গল্পটি আপনারা পড়েন। আবু সুফিয়ানকে তিনি প্রশ্ন করলেন হেরাক্লিয়াস যে হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, তিনি এখন যা বলছেন তা বলার পূর্বে, অর্থাৎ তিনি নবী হিসেবে তার নিজকে তিনি দাবি করছেন, এটা বলার পূর্বে, এই ঘটনা ঘটার পূর্বে আপনারা কি কখনো তিনি মিথ্যা বলেছেন এরকম কোনো ঘটনা আছে? বলে না, কখনো না, তার জীবনে কখনো মিথ্যা বলেছেন এরকম কোনো ঘটনা নাই। বলে আচ্ছা ঠিক আছে, স্টনসেস্ট এনিমি, সবচেয়ে ভয়াবহ শত্রু, আনটিল দ্য ভিক্টরি অর দ্য লিবারেশন অফ মক্কা বিজয় বা মক্কার স্বাধীনতার আগ পর্যন্ত সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রুর টেস্টিফিকেশন, তার টেস্টিমনি, তার অ্যাটেস্টেশন কি বলছেন যে আচ্ছা ঠিক আছে তিনি কখনো মিথ্যা কথা বলেননি। ওকে, আচ্ছা 2 নম্বর আমরা তার ব্যাপারে আপনাকে যেটি জিজ্ঞেস করতে চাই যে হাল ইয়াগদিরু, তিনি কখনো গাদ্দারি করতেন, চিটিং এটি কখনো করতেন? বলেন না, নেভার, এটা কখনো হয় নাই, এটা কখনো ঘটে নাই। ঠিক তার আগে
যখন আল্লাহ তাআলা তাকে বললেন আপনি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি দাওয়াতি কাজগুলো কেবলমাত্র এরকম গোপনে আপনি করবেন না, আপনি বরং প্রকাশ্যে এবং আপনার নিকটাত্মীয়দের কাছে আপনি দাওয়াতি কাজ করুন। তিনি সাফা পাহাড়ের পাদদেশে গেলেন এবং বলবেন ইয়া সবাহা, এ সকাল ভোর, হে হুঙ্কার, অশনি সংকেত, তোমাদের জন্য হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। লোকেরা সবাই একত্রিত। কার কণ্ঠ? কার কণ্ঠ? মুহাম্মাদের কণ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এভাবে ডেকেছে, নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে। সবাই সেখানে একত্রিত হলো। মাশারা কুরাইশ, হে কুরাইশ জাতি, আরাআইতুকুম ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ কমিউনিটি, তোমাদের মত কি? আমি যদি তোমাদেরকে বলি লাউ কুলতু লাকুম আন্না খাইলান তাখরুজু বিসাফহি হাযাল জাবালি হাল কুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একদল, মানে অপর প্রান্তে একদল অশ্বারোহী সুসজ্জিত, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তোমাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলেন কেন বিশ্বাস করবো না? আপনাকে তো কোনোদিনই আমরা মিথ্যা কথা বলতে শুনিনি। তার বয়স তখন 43, 42, 43। আপনাকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনিনি। আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে আলামিন, সবচেয়ে বিশ্বস্ত। আপনি আপনার নিজকে কীভাবে তৈরি করবেন? যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাশীর কথাবার্তা হয়, এবার আমরা আবিসিনিয়ার দিকে একটু যাই। আবার ক্যামেরা একটু আবিসিনিয়ার দিকে এবার ফেরান। আপনাদের ক্যামেরা লেন্সটা একটু বড় করেন, দেখেন আবিসিনিয়াতে কী ঘটছে। আবিসিনিয়াতে সেখানে মুসলমানরা অত্যাচার সহ্য না করতে পেরে তারা আবিসিনিয়াতে হিজরত করে গেল। এখন দ্য ক্যামেরা ইজ শিফটেড টু আবিসিনিয়া and the cameramen are taking pictures and recording the conversations between Ja'far ibn Abi Talib and Najashi. আচ্ছা, তার আগে মুসলমানরা ওখানে হিজরত করে যাওয়ার কারণে সেখানে মুসলমানদের যে একটা সেফ এক্সিট, একটা সেফ অ্যাসাইলাম সেখানে তৈরি হয়েছে। সেখানে গিয়ে মুসলমানরা আশ্রয় নিতে পারছে। কুরাইশদের বা কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা সেখানে গিয়েছে এবং সেখানে যেহেতু মুসলমানদের একটা অ্যাসাইলাম বা একটা শেল্টার তৈরি হয়েছে, এখন নাম্বার অফ মুসলিম উইল বি ইনক্রিজিং। এর অত্যাচার ইত্যাদির মুখেও নাম্বার অফ মুসলিমস এটা কম ছিল না, কিন্তু যখন তার একটা জায়গায় আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে তখন তো থ্রেট এখানে কমে গেছে। অতএব সেখানে মুসলমানরা যেতে পারবে, অতএব নাম্বার কোনোভাবে এটাকে চ্যালেঞ্জ বা থ্রেট দেওয়া যাচ্ছে না। এমন একটা অবস্থায় সেখানে কোরাইশরা বিগ থ্রেট, আবার তাদের সাথে তাদের ব্যবসায়ী লেনদেন আছে এবং কোরাইশদেরকে তারা খুবই হাই এস্টিম, মানে খুবই সম্মান ও মর্যাদা দিত। তখন তারা তাদের সবচেয়ে চৌকস দুইজন ডিপ্লোমেটকে পাঠালো। এর মধ্যে একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে মিশর বিজয় করেছেন যে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া। এই দুজন চৌকস এবং তৎকালীন আরব ওয়ার্ল্ডের নন ডিপ্লোম্যাটস। এই দুজনকে পাঠানো হলো, যাও তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। এবং তারা যাওয়ার সময় সেখানকার মানে রাজা মালিক অর্থাৎ নাজ্জাশীর জন্য এবং নাজ্জাশীর মন্ত্রী পরিষদে যারা ছিল তাদের প্রত্যেকের জন্য উপঢৌকন নিয়ে যাচ্ছিলেন। উপঢৌকনকে এর মধ্যে চামড়ার বিভিন্ন ধরনের আইটেম তারা তৈরি করে সেখানে নিয়ে যাচ্ছেন, তাদেরকে গিফট অথবা ঘুষ প্রদান করবেন। কারণ কি? ডিপোর্টিং দ্য মুসলিমস অ্যাসাইলাম সিকার্স ইন হাবাসা অর ইন আবিসিনিয়া ইন মডার্ন ডে ইথিওপিয়া, সেখানে যারা অ্যাসাইলাম নিয়েছে তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য। এবং গিয়ে বললো যে আমাদের দেশের, ওইখানে গেলেন, মন্ত্রী পরিষদের সাথে বসলেন এবং তাদেরকে বললেন যে আমাদের দেশের একদল ছোকরা, নির্বোধ বালক, তারা একেবারে কিছুই বুঝে না, ভেরি অ্যাডোলসেন্ট, তারা তাদের বাপদাদা ধর্মত্যাগ করেছে এবং তারা একজন ব্যক্তির কথা তারা শুনেছে, ফ্যামিলি টাইস অর সম্পর্ক তারা ছিন্ন করেছে এবং তারা এখানে পালিয়ে চলে এসেছে। তাদের বাবা মা কাঁদছে, আমরা তাদের জন্য প্রচণ্ড কষ্টে আছি, আমরা তাদেরকে ভুলতে পারছি না, ওদেরকে ফেরত নেওয়ার জন্য এসেছি, ওদেরকে ফেরত দিয়ে দেন। এখন ওরা বলো আপনাদের লোক ফেরত নিয়ে যাবেন, আবার গিফট তো পেয়েছে, সমস্যা কি, নিয়ে যান। আপনাদের লোক আপনারা ফেরত নেবেন, আবার গিফট তো পেয়েছে, অতএব ফেরত নিয়ে যান। কিন্তু এই মন্ত্রী পরিষদ তারা নাজ্জাশীর কাছে এই কথা বলার আগে এটা তারা করতে পারতো না। কোনো না কোনোভাবে নাজ্জাশীর কাছে এই কথা চলে যায়। নাজ্জাশী বলো নো, এটা হতেই পারে না। আমার এলাকায় যারা এসছে তাদের এক পক্ষের কথা শুনে আমি তাদেরকে রিপোর্টিং করব আর তাদের কথা শুনবো, এটা হতেই পারে না। তাদেরকে ডাকো, উভয় পক্ষ ডাকো। পরের দিন উভয় পক্ষ সেখানে গেল। যাওয়ার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উইদিন ব্র্যাকেট এগেইন তিনি বললেন যে এই সিচুয়েশন। এর আগেই জাফর ইবনে আবি তালেব তখন সেখানে আছে। আবু তালেব এর ছেলে, রাসূল ইসলামের সবচেয়ে প্রিয়ভাজন সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আত-তাইয়ার যাকে বলা হতো পাখি জাফর সেখানে চিন্তা করলেন, বলো এটা তো আমাকে ডাকছে, করণীয় কি? সংবাদ অলরেডি তারা পেয়ে গেছেন, বলে কিছু একটা বলা যোগ, আমাদেরকে বাঁচাতে হবে। তিনি বলেন না, আমাদের যা কিছু সত্য আমরা তাই বলবো, আল্লাহর পক্ষ থেকে যা এসছে আমাদের কাছে আমরা তাই বলবো। যখন বলা হলো এটা, তখন জাফর একটা ভাষণ দিলেন। আপনাদের ইউল হ্যাভ টু রিড দ্যাট
ভাষণ। মানবতার ইতিহাসে রাসূল ইসলামের বিদা হজের ভাষণ এর পরে অন্য ভাষণগুলোকে যদি আপনি গ্রেডিং করেন, তাহলে এই ভাষণকে আপনি গ্রেডে নিয়ে আসতে হবে। মানে এত অসাধারণ বক্তব্য মানবতার ইতিহাসে খুব কম এসছে। জাফর ইবনে আবি তালিব তিনি বলেন, আইয়ুহাল মালিক, হে রাজা, ইন্না কুন্না কওমান আহলে জাহিলিয়াতিন, আমরা জাহিলিয়াতের আসলে একদল লোক ছিলাম। কুন্না না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া না'কুলুল মাউতা, এবং আমরা মৃত প্রাণীগুলোকে আমরা খেতাম। ওয়া নাকতাউ আল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করতাম। ওয়া নুসিউ আল জাওয়ার আল জিওয়ার, এবং আমরা আমাদের প্রতিবেশীদের সাথে খুবই খুবই খারাপ আচরণ আমরা করতাম। ওয়া নাতি আল ফাওয়াহিশ, অশ্লীল কাজ আমরা করতাম। এগুলো আমরা করতাম। এবং অতঃপর আল্লাহ তাআলা আরও অনেক কিছু, এগুলো করার পর আমরা আমানতদারিতা রক্ষা করতাম না, আর মানুষের সম্পদ লুণ্ঠন করতাম ইত্তকার। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন নবী পাঠালেন। তিনি এসে আমাদেরকে আমারানা বিইবাদাতিল্লাহি ওয়াহদা, তিনি আমাদেরকে কেবল আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করলেন। এবং তিনি আমাদেরকে বললেন, তিনি নারিফু নাসাবাহু, আমরা তার বংশধারা চিনি, তিনি কোন বংশে এসেছেন, এবং তিনি আমাদের মাঝে বড় হয়ে উঠেছেন। আমরা তাকে ভেরি মাচ ফ্রম হিজ চাইল্ডহুড আমরা তাকে চিনি। এবং তিনি ওয়া আমারানা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে সত্য কথা বলতে বলেছেন। ওয়া আদা ইল আমানা, আমরা যেন মানুষের আমানত যেন আমরা পূর্ণ করি। তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করি, আমরা যেন মানুষের সম্পদ লুণ্ঠন না করি, আমরা যেন এই কাজগুলো করি। তিনি আমাদেরকে এগুলো বলেছেন। অতঃপর আমরা যখন আল্লাহর ইবাদত করা শুরু করলাম, তখন এই লোকগুলো আমাদের উপর জুলুম এবং অত্যাচার করা শুরু করে দিল। তিনি বলেন, তোমার যে কথাগুলো বলেছ, এই কথাগুলো যে তুমি বলছো মেনে নিলাম, আচ্ছা তোমাদের নবীর উপর আসমান থেকে কোনো রেভেলেশন ওহি বা কোনো তথ্য এসে এরকম কোনো কিছু তোমার জানা আছে? তোমার হ্যাঁ জানা আছে। বলে বলো তো। তিনি তখন সূরা মারিয়াম এর আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। কাফ হা ইয়া আইন সদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। নাজ্জাশী এক পলকে তাকিয়ে থাকলেন, ইমোশনালি তিনি তেলাওয়াতগুলি শুনলেন। তিনি তেলাওয়াত শুনছেন, তার অজান্তেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। তিনি দ্রুত নিজেকে সংবরণ করে বলেছে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, তোমরা আমাদের দেশে থাকো। তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা চলে যাও, তাদেরকে দেয়া যাবে না। আমরা প্লাস চিন্তা করলেন, সর্বনাশ, আমরা এখানে ডিফিটেড হলাম। একদিকে আমাদের এস্টিম, সম্মান, মর্যাদা একেবারে ধুলায় ধূসরিত, একেবারে কি ভুলুণ্ঠিত হয়ে গিয়েছে। এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না, এলাকায় গিয়ে মুখ দেখাবো কীভাবে? এরা আমাদেরকে এতদিন সম্মান করতো, এখন সম্মান তো সব গেল। আবার ব্যবসায়িক যে একটা রিলেশন আছে, ব্যবসা তো সুপারসিডিং এভরিথিং, সব কিছুকে ছাপিয়ে সে ব্যবসার আলোচনা, ব্যবসা তো সব শেষ হয়ে যাচ্ছে। করণীয় কি? নিশ্চয়ই এমন কোনো একটা হিকমা, এমন কোনো একটা বক্তব্য উপস্থাপন করা দরকার, যার মাধ্যমে আমরা এই নাজ্জাশীকে এদের ব্যাপারে একটু বিষিয়ে তুলতে পারবো। করণীয় কি? তিনি চলে আসলেন এবং তার সাথে ওই যে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়ার সাথে বসলেন। করণীয় কি? এবং কিছুক্ষণ পরে নাজ্জাশীকে বলেন, নাজ্জাশী, আপনি জানেন, আপনি তো ওদেরকে ভালো মনে করে ছেড়ে দিয়েছেন, আপনি কি জানেন কি একটা ভয়াবহ ঘটনা আছে? কি ভয়াবহ ঘটনা? আপনি জানেন আপনাদের নবীর ব্যাপারে তাদের মন্তব্য কি? বলে মন্তব্য কি? বলে শুনেই দেখেন না, আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার নবীর ব্যাপারে খারাপ কথা বলে মানে ডেকে নিয়ে আসো। পরের দিন আবার তাদেরকে নিয়ে যাওয়া হলো। জাফর ইবনে আবি তালিব ভাবলেন যে সর্বনাশ, কারণ খ্রিস্টানরা এক ধরনের বিশ্বাস করে, আমরা আরেক ধরনের বিশ্বাস করি। করার কি? করণীয় কি? অন্য সাহাবীরা যারা মুহাজির ছিলেন আবিসিনিয়াতে ফার্স্ট টাইম, তারা বলেন যে আপনি কিছু একটা বলেন, আমাদেরকে রক্ষা করতে হবে, বাঁচতে হবে এখানে। বলে না, আল্লাহ যা বলেছেন তার বাইরে কিছু বলবো না। এবার গেলেন। পরের দিন নাজ্জাশীর সামনে আমর ইবনে আস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া নাজ্জাশী, আপনি জানেন আপনাদের নবীর ব্যাপারে তারা খুবই খারাপ ধারণা পোষণ করে। কি ধারণা পোষণ করে? আপনার মনে করেন তিনি আল্লাহর সন্তান, ইবনুল্লাহ, দ্য সান অফ আল্লাহ, কিন্তু তারা কিন্তু একটা খুবই খারাপভাবে তারা বলে, আল্লাহর দাস ইত্যকার কথাবার্তা বলে আমাদের নবীর ব্যাপারে। তিনি বললেন, আমরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে শুধু তাই বলি যা আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলো? তিনি পড়া শুরু করেন এগেইন সূরাতু মারিয়াম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه
إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوا هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم তিনি তেলাওয়াত করছিলেন নাজ্জাশী তার মাথা আর উপরের দিকে ওঠে না এবং তার যে সভাসদবর্গ প্যাট্রিয়ার্কস যারা ছিলেন এবং সেখানে যারা মন্ত্রী পরিষদের তারা সবাই ছিল মানে যদি বলি প্রিস্ট খ্রিস্টান পাদ্রী তাদেরও মাথা উঠে না দেখা গেল তাদের সামনে যে তাদের ইনজিল আছে ইনজিলের পাতাগুলো তাদের চোখ থেকে পড়া বৃষ্টির পানির মতো এই চোখের পানিতে এগুলো সব ভিজে গেছে নাজ্জাশী তিনি তার মাথা তুলতে পারছেন না কিছুক্ষণ তিনি ইমোশনে অবশ হয়ে পড়লেন তিনি প্রায় অবসন্নভাবে কি একটা মোহে তিনি আচ্ছাদিত অবস্থায় তিনি তার আসন থেকে উঠলেন তিনি মনে হচ্ছে যেন হেলে দুলে তিনি পড়ে যাবেন টলে যাচ্ছেন তিনি বারবার কেঁপে উঠছে তার অন্তর এবং তিনি তার হাতে লাঠি থাকতো লাঠির দিয়ে সামনে একটা রেখা তিনি আঁকলেন এবং বলেন আল্লাহ ইয়া জাফর জাফর আল্লাহর কসম করে বলছি তুমি যা বলেছ আমাদের নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস এবং তোমাদের যা কথা তুমি তোমার নবীর উপর যা নাজিল হয়েছে বলে তেলাওয়াত করেছো এতটুকুর মধ্যে পার্থক্য যদি আমি তৈরি করি তাহলে যে একটা সরু রেখা দেখেছো না মাটির উপর আমি দাগ কেটেছি যদি কোনো পার্থক্য থাকে তাহলে এতটুকুই পার্থক্য আছে এর বাইরে কোনো পার্থক্য নাই তুমি যা বলো আমরাও তাই বিশ্বাস করি চারদিকে নিস্তব্ধ নীরবতা এত চমৎকার এত অসাধারণ এই কয়েকটি বাক্যে গোটা খ্রিস্টান ধর্মের ফিলসফি সব এখানে চলে এসে এটা অভাবিত বক্তব্য মানুষ তো কথা বলতে পারে না যদি আল্লাহর পক্ষ থেকে না আসে তিনি আমরা আজকে লক্ষ্য করে বললেন তোমাদের উপঢৌকনগুলো নিয়ে যাও তার মন্ত্রী পরিষদকে বললেন সব ফেরত দাও বলে দিলেন তোমরা ফেরত যাবে এখান থেকে এবং তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সসম্মানে আমাদের দেশে থাকবে এবং তোমাদের যত প্রয়োজন সকল প্রয়োজন আমরা মেটাবো তোমাদের যতদিন মনে চায় তোমরা এখানে থাকো তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ফুটে উঠেছে এদের কথায় তিনি কি বলেছেন তিনি কি করেছেন তার ব্যক্তিত্ব তিনি কিভাবে ডেভেলপ করেছেন সম্মানিত ভাইরা আমার বোনেরা আমার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এক নম্বর জিনিস নিতে চান তাহলে ইনভেস্ট ইউর টাইম ইউর এনার্জি অ্যান্ড ইউর ইমোশন ইউর ইন্টেলিজেন্স ইউর নলেজ ফর মেকিং শেপিং ইউর সেলফ রিমেকিং অ্যান্ড রিশেপিং ইউর সেলফ for constructing your personality, for composing your traits and character. সেগুলোর জন্য আপনাকে করতে হবে নিজকে তৈরি করুন প্লিজ দাওয়াতি ময়দানে নিজকে তৈরি করা ছাড়া কোনো উপায় নাই আপনি নিজকে তৈরি করবেন না কাকে তৈরি করবেন আপনি নিজে তৈরি করুন আপনি আমার একটা জায়গায় নিজকে নিয়ে যান যে জায়গায় আপনি যখন কথা বলবেন তখন আপনার হৃদয়ের গভীর থেকে কথা উচ্চারিত হবে আপনি সেটা ফিল করবেন এবং অন্য ইউ উইল মেক আদার্স ফিল অন্যদিকে আপনি ফিল করতে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজকে কীভাবে তিনি তৈরি করেছেন আপনি প্রথম দিকে নাজিলকৃত সূরার দিকে তাকান তো ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুজাম্মেল তাজমেল মুজাম্মেল জিম বা মিম এবং লাম এর মানে হচ্ছে আউটার গার্মেন্টস যে আমি আলাদা কোটি পরে আছি না এটাকে বলে মুজাম্মেল হে আউটার গার্মেন্টস যিনি তার নিজকে আবৃত করে রেখেছেন ঘুমাচ্ছেন কেন তো ঘুমানোর কথা দাঁড়ান ফাং কুমিল লাইলা ইল্লা কালিলা রাত জেগে আপনি ইবাদত করুন কিছু সময় ছাড়া কারণ ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা কারণ আমি বিশাল বড় ভারী একটা বাণী একটা মিশন আপনাকে আমি প্রদান করব কারণ আপনার দিনের বেলা অনেক কাজ আছে আপনি রাতে ঘুমিয়ে থাকলে হবে না তো আপনি রাতে ঘুমিয়ে থাকলে হবে না তো আগামীকাল পরীক্ষা এই কারণে আপনার টেনশন আজকে সারা রাত কেবল ঘুমাইতেছেন কারণ আগামীকাল পরীক্ষা কালকে পরীক্ষা এখন একটু ঘুমিয়ে লই জীবনে তো ঘুমাইতে পারি নাই ঘুমিয়ে লই নাকি তো আপনার তো আগামীকাল আপনার কাজ আছে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা দিনের বেলা আপনার ব্যাপক ব্যস্ততা আছে ব্যাপক ব্যস্ততার জন্য রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করে প্রস্তুতি নিতে হবে এটা রিভার্স ফিলসফি এটা ভিন্ন ফিলসফি এরকম ফিলসফি পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই
মানুষ বলে কালকে তোমার অনেক কাজ আছে, কালকে ভালো করে ঘুমিয়ে নাও, তাহলে সুস্থ থাকবা। আল্লাহ বলছে এটা ভিন্ন কথা, আগামীকাল কাজ আছে, এই কারণে আপনি রাতের বেলা, দিনের বেলা কাজ আছে আপনার, রাতের বেলা দাঁড়িয়ে অর্ধেকের বেশি সময় দাঁড়িয়ে নামাজ যাতে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে রাতের ইবাদত এটা মিত্রাদাতুন লিদ্দা, আপনার রোগগুলো দূর করে দেয়। আপনি যদি রোগ দূর করতে চান, শরীরকে যদি বলিষ্ঠ করতে চান, ইউ ডু টু থিংস, আপনি দুটো জিনিস করেন, এটা টেকেন ফ্রম দি লাইফ অফ ইউর প্রফেট। এটা হচ্ছে রোজা রাখো, সুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ থাকবে, রাতের ইবাদত করে তোমরা সুস্থ থাকবে। তিনি রাতের ইবাদত করেছেন, তার নিজকে প্রস্তুত করে নিচ্ছেন আগামীকালের জন্য। আপনার আগামীকালের দাওয়াতের জন্য নিজকে কীভাবে প্রস্তুত করছেন? আল্লাহ তার রাসূলকে বলেন নাই ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা, সিরাজ বললেই যথেষ্ট হতো। আমি আপনাকে সিরাজ, সূর্য হিসেবে, সিরাজ মানে সূরজ, সূর্য, আমি আপনাকে সূর্য হিসেবে পাঠিয়েছি, দ্যাট ওয়াজ এনাফ। তিনি বলেছেন সিরাজাম মুনিরা, সূর্যের আলোর মধ্যে কিছু প্রখরতা আছে, তাপ আছে, যে তাপ মানুষকে পুড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আপনাকে এমন সূর্য বানালাম যে সূর্যের তাপ মানুষকে কোনোদিন পোড়াবে না। এই সূর্যের তাপ কেবল তাকে আলোকিত করবে, তাকে প্রশান্তি প্রদান করবে। এরকম সিরাজাম মুনিরা, সিরাজাম ওয়াহাজা। কিন্তু কোরআনে আপনি যখন দেখবেন তখন আসমানি সূর্যের ব্যাপারে বলছেন সিরাজাম ওয়াহাজা। কোরআনে আসমানি সূর্যকে সিরাজাম মুনিরা বলে নেই, বলবে সিরাজাম ওয়াহাজা। কিন্তু এই ব্যাপারে আল্লাহ বলেন সিরাজাম মুনিরা ও সিরাজাম মুনিরা, আমি এরকম সুরুজ পাঠিয়েছি আপনাকে। আপনাকে তো এমন মানুষ হতে হবে যে আপনি যেখানে যান আপনি ওই জায়গাটা আলোকিত করেন। এখন আমাদের ইয়াং জেনারেশন যেখানে যায় ওইখানে গন্ডগোল লাগে। ইয়াং জেনারেশন গেছে মারামারি লাগবে না, এটা তো অষ্টম আশ্চর্য পৃথিবীর। মারামারি করাই তো পার্সোনালিটি। আমি ইউ নো দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এখন তো আবার বিভিন্ন কলেজগুলো তারা বলে আমরাও ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ হতে চাই, কারণ মাস্তানি তো করার সার্টিফিকেট আমাদেরও লাগবে, মাস্তানি করার সার্টিফিকেট আমাদের লাগবে। আমার নিজের গল্প বলি তো, পোলাপাইন আমার, আমি তো এক ইউনিভার্সিটির ছাত্র, তো দেখতাম পোলাপাইন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এটা বলে মাস্তানি করে। তো কোনো একবার দেখলাম আমি তো বাসে চলাফেরা করছিলাম, তো বাসের কন্ট্রাক্টর কী কারণে যেন টাকা বেশি চাইতেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বললাম তুমি কি জানো আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র? ওই যে সমাজের রোগ, এটা জীবনে একবারই বলছি, টাকা কম দিই নেই, কিন্তু একটু থ্রেড দিয়েছি আর কি। তো ইয়াং মানে হচ্ছে আপনি একটু থ্রেড দিতে পারবেন না, এটা কেমন কথা হলো? কিন্তু আপনি দেখেন তো তার আলো কেমনভাবে তিনি আলো দিয়ে সব কিছুকে তিনি প্রশান্ত করে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এখন 2 নম্বর এটা তো আপনি করলেন, এবার 2 নম্বর আপনি ঠিক আছে ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইউরসেলফ, আপনার নিজকে আপনি প্রস্তুত করলেন। এবার আপনার কাজ কি? ওকে দাওয়াতি কাজ যদি করবেন, ওহ মাশাআল্লাহ, এবার দাওয়াতি কাজ কাকে করবেন? দাওয়াতি কাজ করার জন্য এখন আপনাকে হেলিকপ্টারে যাওয়া লাগবে, কারণ দূরে গিয়ে দাওয়াতি কাজ করা লাগবে না। আপনাকে এবার দাওয়াতি কাজ করার জন্য আপনাকে এখন গাড়ি দিয়ে 100 কিলোমিটার দূরে যেতে হবে। সারা রাত আপনি দাওয়াতি কাজ করবেন, ফজরের আগে এসে ঘুমাইয়া দেবেন, ঘুমের পরে জোহরের পরে ঘুম থেকে উঠবেন, আসর আগে দাঁতটা ব্রাশ করে ঘুমিয়ে আবার দাওয়াতি কাজে বের হয়ে যাবেন। এর মধ্যে নামাজ রোজা কিছুই নেই। নামাজ কি আপনার আছে নাকি? নামাজ পড়বেন কেন? আমি এইমাত্র এসে বিমানবন্দরে নামলাম, আমি এইমাত্র বিমানে উঠলাম, এটা সোশ্যাল মিডিয়াতে পিক দিতে হবে। এইমাত্র বিমান থেকে বিমানটা ছাড়া হলো, এইমাত্র আমি যেখানে যেই জায়গায় যাচ্ছি ওই এলাকার বিমানবন্দরে এসে নামলাম, এইমাত্র আমি গাড়িতে উঠলাম, এইমাত্র স্টেজে উঠলাম, এইমাত্র হাজার হাজার মানুষের সামনে আলোচনা শুরু করলাম, আলোচনা শেষ, এইমাত্র হাজার হাজার লোক আলোচনা শুনে তারা খুবই মুগ্ধ, এইমাত্র আগামী বছরের ডেটটাও তারা কনফার্ম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আলোচনা হয়েছে, সবাই মুগ্ধ, আগামী বছরের ডেট কনফার্ম। আছে কি না? দাওয়াতি কাজের নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাবির। এর আগে বলছে মুজাম্মিল, এবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হোয়াট ইজ দ্য মিনিং অফ মুদ্দাসসির? দাসারা, দুসুর, এর মানে হচ্ছে ইনার গার্মেন্টস। এটা হচ্ছে আউটার গার্মেন্টস পরে আপনি শুয়ে আছেন, উঠেন। এবার হচ্ছে ইনার গার্মেন্টস পরিয়া মানে একেবারে রিল্যাক্স। কি ঘটনা কি? আপনি তো রিল্যাক্স থাকার কথা না, উঠেন। এমনকি আপনার আউটার গার্মেন্টস মানে ইনার গার্মেন্টস পরে আপনি শুয়ে আছেন, এটাও শোয়া যাবে না, উঠেন। কি করবেন? ফাআনযির, মানুষকে গিয়ে সতর্ক করুন। ও আনযির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। দাওয়াতের 2 নম্বর প্রায়োরিটি হচ্ছে নিকট আত্মীয়। আল্লাহ তাআলা বলেছেন উহুদের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, একদল আর্চারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছোট পাহাড়ের উপর মানে দ্য মাউন্টেন অর দ্য হিলস অফ দ্য আর্চার্স, সেখানে তাদেরকে পোস্টেড করলেন এবং বললেন আমরা বিজয়ী হই, পরাজিত হই, জায়গা তোমাদের ত্যাগ করা চলবে না।
যতক্ষণ আমি এক্সপ্লিসিটলি তোমাদেরকে ইনস্ট্রাকশন প্রদান করি। এবং তোমরা যদি দেখো শত্রু আমাদেরকে কুরে করে খাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, তারপর তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু রাসূল ইসলামের এই নির্দেশ অমান্য করে সাহাবায়ে কেরামের একদল যখন দেখলেন যে বদর উহুদের ময়দানে কুরাইশরা মানে শত্রু তারা পালিয়ে চলে গিয়েছে, তারা বুঝলেন ব্যাটল ইজ ওভার, তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা এখান থেকে যেও না, রাসূল নিষেধ করেছেন। বলে রাসূলের নিষেধের ব্যাখ্যা আছে না, ব্যাখ্যা হলো যে আমরা যদি বিজয়ী হয়ে যাই তাহলে এখানে থেকে লাভ কি। তারা সেখান থেকে মাঠের মধ্যে চলে গেলেন ইন অর্ডার টু কালেক্ট দ্য স্পয়েলস অফ ওয়ার, এগুলো তারা যুদ্ধের গনিমতের মাল কালেকশন করার জন্য। ওই পিছনে তো জায়ান্ট মিলিটারি কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ উইদিন ব্র্যাকেট রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এখানে ওত পেতে আসেন 200 অশ্বারোহী নিয়ে। তিনি যখন দেখলেন যে এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এই জায়গাটি এই গিরিপথটি তারা ছেড়ে চলে গিয়েছেন, তখন পেছন থেকে 200 অশ্বারোহী নিয়ে আক্রমণ করলেন। ওইদিকে কাফেররা তারা পালিয়ে চলে যাচ্ছিল, এদিকে পেছন থেকে আক্রান্ত যখন হলেন, সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, দে আর কালেক্টিং দ্য স্পয়েলস অফ ওয়ার, তারা ওই জায়গায় এঙ্গেজড, কোনো কিছু নাই। এই দিক যখন তারা আক্রান্ত হলো, তখন মুসলমানের দিক বিদিক শূন্য হয়ে তারা যখন চিৎকার করে তারা পালাচ্ছিলেন, তখন ওই যারা পালিয়ে যাচ্ছিল কুরাইশ কাফেররা, তারা পিছনে তাকিয়ে দেখলো যে মুসলমান আক্রান্ত তাদের ওই বাহিনী দিয়ে, তখন তারা ওই দিক থেকে আক্রমণ করলো, এই দিক দিয়ে, দুই দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। এর মধ্যে মুসলমানরা তারা উহুদ পাহাড়ে গিয়ে ওদের আবু বকর ওমরের মতো সাহাবীরা তারা ওইখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। ইট টুক একটা সিচুয়েশন, এত ভয়াবহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহত হয়েছেন। এন্ড দেয়ার ওয়াজ রিউমার দ্যাট হি ওয়াজ কিলড ইন দ্য ব্যাটলফিল্ড। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এরকম একটা রিউমার ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি মারা গিয়েছেন। এমন একটা সিচুয়েশনে আহত যারা আছেন তারা সবাই আহত, আর যারা নাই তারা তো সব নিহত। এবং নিহতদের পরিস্থিতি কি ছিল ইউ নো, যে তাদের শরীরগুলোকে ক্ষত বিক্ষত করা হয়েছে, এবং সেখানে যদি আমরা তাদের নাক কান ইত্যাদি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজাকে কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন, ইউ নো দিস স্টোরি। আচ্ছা, এদের সাথে কেমন আচরণ করা দরকার? যারা মিলিটারি যারা জানেন, মানে মিলিটারি রোল অথবা যেন ওয়ার ফিল্ডে কি ব্যাটল ফিল্ডে কী কী রোল হয়, আপনি যারা জানেন তারা জানেন যে আপনি যদি যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ বা ব্যাটল ফিল্ডে যিনি সেনাপতির কেউ যদি আদেশ লঙ্ঘন করে, তাহলে তাকে মার্শাল কোর্টে নিয়ে তাকে একেবারে ব্ল্যাঙ্ক পয়েন্টে তাকে শ্যুট করে হত্যা করা হবে। একটাই তার হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট, হত্যা করা হবে তাকে, আর কোনো নেই, মানে এখানে আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই, এখানে আর কোনো রুলস নাই। রাসূল তো তাই করতেন। কিন্তু তিনি মদিনায় গেলেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ অনুগ্রহ করেছেন আপনার প্রতি, এই কারণে আপনি তাদের সাথে আচরণ সুন্দর করেছেন। যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে সবাই আপনার কাছ থেকে চলে যেত। যারা অপরাধ করেছে, মানে যদি আমরা অ্যাপারেন্টলি বলি দুনিয়ার দৃষ্টিতে, অথচ অপরাধ না, কারণ তাদের ইস্তেহাদি বলছিল যে তারা অপরাধ করেছে, রাসূল তাদেরকে একবার রিভিউও করেন নাই, তোমরা এই কাজটা করতে না করলে হতো না, এতটুকু বলেন নাই। ইভেন হি হ্যাজ নট রেইজড দ্য ইস্যু এভার ইন হিজ লাইফ। তার গোটা জীবনে তিনি এই ইস্যু কোনোদিন আলোচনাও করেন নাই। যারা বিয়ে শাদী করছেন এরা জানান ভালো করে, আপনার স্ত্রী আপনাকে মাফ করে দিয়েছে কোনো একটা ঘটনায়, 12 বছর পরে ওই ঘটনাটি আপনি ঘটছেন, এবার আপনার স্ত্রী বলবে তোমারে 12 বছর আগে মাফ করি, আমি ভুল করছি, মাফ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। মানুষ তো মানুষকে স্মরণ করে দেয় রিমাইন্ডার, কিন্তু তিনি সে কথা তোলেনও না, তারা গোটা জীবনে তোলেন নাই, গোটা জীবনে একবারও তিনি তোলেন নাই। হোয়াট এ পার্সোনালিটি, কি মমতা, কি ভালোবাসা প্রত্যেকের জন্যে, যে মমতা এবং যে ভালোবাসা দিয়ে তিনি কথা বলেছেন। জি 5 মিনিট তো আমার হাতে আছে ঘড়ি। তো মমতা এবং ভালোবাসা দিয়ে তিনি সাথে কথা বলেছেন, আপনি যখন দাওয়াতি কাজ করবেন এই মমতা আপনার লাগবে। সূরাতু আশ-শুআরা, সূরাতু আল-কাহাফ, এই দুটো সূরা একটা শব্দ এসেছে এবং অন্য জায়গায় এই শব্দটা নাই। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, অথবা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। বাখিউন শব্দটি খুবই স্ট্র্যাটেজিক, খুবই ইম্পর্টেন্ট। বাখিউন মানে হচ্ছে যেমন বাখা আশাতা, মানে আপনি যখন কোনো বকরি অথবা ওট অথবা ধরুন গরু যখন জবাই করবেন, তখন এটাকে ভালো করে জবাই করার জন্য আপনার হাতে যে ছুরিটা আছে এটা দিয়ে আরও ভালো করে আপনি করছেন, ছুরিটাকে চালাচ্ছেন যেন গভীরে যায় এবং এটা যেন দ্রুত যেন কি হয়, জবাই হবে এবং তার জন্য মৃত্যু দ্রুত হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জবাই করতে গেলে তোমাদের তরোয়ার মানে ছুরিগুলোকে একটু ধারালো করে নেবে। ফালি ওলি ইউরিহ যাবিহাতাহু, যাকে আপনি জবাই করবেন এটাকে একটু শান্তি দেওয়ার জন্য, কারণ একটু স্লো করলে তো এটা কষ্ট বেশি পাবে। এর মানে হচ্ছে যে আপনি মনে হচ্ছে আপনি নিজকে জবাই করে দেবেন এবং গভীর ক্ষতের মাধ্যমে জবাই করে দেবেন, কারণ এই লোকগুলো ইসলাম গ্রহণ করছে না।
রাসূল সাল্লামের আকুতির অবস্থা দেখেন, ফিলিংয়ের অবস্থা দেখেন। যাদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন তাদের প্রতি তার মমতা, ভালোবাসা কি, তিনি তার নিজকে কষ্ট দিচ্ছেন, কিন্তু তাদের প্রতি এমন শব্দ চয়ন করেন না যে শব্দ চয়নে তারা আঘাত হবে, আঘাতপ্রাপ্ত হবে। এখন আমাদের দাওয়াতে ফিল্ড মানে হচ্ছে কে কারে কত মারতে পারে। দাওয়াতে ফিল্ডের তো মূল একটাই কাজ, আপনি দাওয়াত দেবেন মানে হচ্ছে এমন শব্দ বলবেন যে তার বডির এই মাথা থেকে ওই মাথা ছিদ্র হয়ে যাবে, এরকম একটা ভাব। বুলেট শব্দ চয়নে নো, বিকাম কুল, কম্পোজড, জেন্টল শব্দ চয়নের ক্ষেত্রে খুবই সুন্দর শব্দ চয়ন করা। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা বললেন আপনি এরকম শব্দ চয়ন তাদের সাথে করেছেন, এবং এই শব্দ চয়নের কারণে আপনি তাদের প্রতি মমতা দেখিয়েছেন। তারা দে কুড ফিল দ্য পালস অফ ইউর হার্ট। আপনার যে হার্ট যে তাদের জন্য ইয়ে করছে, এটা যে এই যে কাজ করছে, মানে বিট করছে, এটা কিন্তু তারা বুঝতে পারছেন। এরকম একটা অনুভূতি আপনার সুরে, আপনার স্বরে, আপনার অ্যাপ্রোচে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, সব জায়গায় এরকম একটা মমতা আপনাকে ছড়িয়ে দিতে হবে। রাসূল ইসলাম তো তাই করেছেন। সাহাবায়ে কেরাম বারা ইবনে আযিব সহ সকল জুনিয়র সাহাবীদের কথা আপনি দেখেন, তারা কেবল রাসূলের স্মৃতি আলোচনা করতে গেলে তার পার্সোনালিটি, মা রাআনি রাসূল ইল্লা তাবাসসামা, রাসূল আমাকে যখনই দেখতেন হেসে দিতেন। বারা ইবনে আযিব পিচ্ছি একজন সাহাবী, তার গোটা জীবন জুড়ে তিনি এই কথা বলেছেন। আনাস ইবনে মালিক বলতেন রাসূল সাল্লাম যখনই ছোটদের কাছে যেতেন ইল্লা সাল্লামা আলা সিবিয়ান, তিনি ছোটদেরকে দেখলেই তিনি সালাম প্রদান করতেন। এবং এই স্মৃতি আনাস ইবনে মালিক তার মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন। তিনি ছোটদেরকে দেখলে তিনি সালাম দিতেন। কি অসাধারণ মমতা এবং ভালোবাসা! এই ভালোবাসার কোনো জুড়ি নাই, ছোটদের জন্য যেমন, বড়দের জন্য তেমন, সকলের জন্য তেমন। এক বৃদ্ধা আসলেন মদিনায়, রাসূলের সাথে বললেন আপনার সাথে আমার একটু কথা আছে। তার বয়স মোস্ট প্রবাবলি 90 অথবা 80। রাসূল বলেন থাকেন, আসেন, এবং তিনি তাকে হাত ধরে একটু আড়ালে নিয়ে গেলেন তার পার্সোনাল কথা শোনার জন্য। বৃদ্ধা, এটা নিয়ে মাসালাতে ইখতিলাফ আছে, ওলামায়ে কেরাম বলেন বৃদ্ধদের হাত ধরা যাবে কিনা, এটা ধরা যাবে, এটা ইখতিলাফি মাসালা। আমি বলছি যে হাত ধরেছেন অথবা ধরেন নাই, এক্সক্লুসিভ একটা জায়গায় গিয়ে বলেন আপনার কথাগুলো কি একটু বলেন। এবং ইতিহাস বলছে, সিরা বলছে যে তিনি তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটলেন এবং বলেন আপনার কথাগুলো বলেন আমাকে। কি মমতা, কি ভালোবাসা! তার কোনো ব্যস্ততা নাই, কোনো ব্যস্ততাকে ওভারকাম করে না। তার ব্যস্ততা তাদেরকে নিয়ে, এদেরকে নিয়ে তার ব্যস্ততা, তাদেরকে নিয়ে তাদের কল্যাণ কীভাবে হবে তাই নিয়ে তাদের ব্যস্ততা। এবং সাহাবায়ে কেরাম তাকে কেমন ভালোবাসতেন। লাস্ট ঘটনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এবং সূরাতুল হাশর মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, দুটো গল্প। এটা দুটো গল্প বলে আমি শেষ করছি। এর মধ্যে আপনি জানেন যে একটা হচ্ছে যে আপনার ফাতে মাক্কা, মক্কা বিজয়ের ঘটা। মক্কা বিজয় আপনি জানেন যে মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন 6 বছর হয়েছে তিনি মক্কা থেকে বের হয়ে এসেছেন, তিনি ফেরত যান নাই। তার আকুতি আছে, সাহাবায়ে কেরাম অনেকেই তার আগে এসেছেন, মক্কায় তারা ফিরে যেতে পারেন নাই, তাদের আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, কারো বাবা মা, কারো স্বামী স্ত্রী, কারো সন্তান, কার সেখানে আছে, কারো ভাই বোন, তাদের আকুতি ছিল। এর মধ্যে রাসূল স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করছেন। তিনি স্বপ্নের সকালবেলা উঠে বলে আমি এরকম স্বপ্নে দেখেছি। সাহাবায়ে কেরাম খুবই উল্লসিত, কারণ রাসূল স্বপ্নে দেখা মানে ইট উইল অবভিয়াসলি হ্যাপেন। তিনি তাদেরকে দাওয়াত দিলেন। পরে 1400 সাহাবী নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে আসলেন। কুরাইশরা যখন শুনলো, প্রতিমধ্যে বাধা তৈরি করলো এবং হুদাইবিয়া সন্ধি হলো। আপনারা হুদাইবিয়া সন্ধি পড়বেন, হুদাইবিয়ার সন্ধি সেখানে সংগঠিত, হুদাইবিয়ার জায়গায় তার তাকে বাধা দিল। রাসূল বলেন আজকে ওরা যে সন্ধির প্রস্তাব নিয়ে আসে আমি সেই সন্ধির প্রস্তাব মেনে নেব। এবং সন্ধির অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস ওয়ার এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য বিলিভার্স, সবগুলো মুসলমানদের বিপক্ষে ছিল প্রায়। এবং এইরকম একটা অবস্থা, যেমন এখন আপনারা এবার হজ করতে মানে ওমরা করতে যেতে পারবেন না, আগামী বছর আসতে হবে, থাকলে আপনার 3 দিন থাকতে হবে, এর বেশি থাকতে পারবেন না, আপনাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র থাকতে পারবে না, মক্কার শুধু বাইতুল্লাহ আশপাশে ঘুরতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না, ইত্তকার। এবং মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন, মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন না, আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। আরে মানে কি, মানে তোমরা আমাকে বাধা দিচ্ছ আর তোমরাই আমাকে এরকম মানে আনজাস্ট কিছু ক্লজ আমার উপর চাপিয়ে দিচ্ছ। কিন্তু রাসূল সব মেনে নিলেন। এর আগে আরো ভয়াবহ ঘটনা ঘটেছে। লিখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা বলল না বিসমিল্লাহ না, তার আগে যে এটা কি আপনার মিন মুহাম্মাদির রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা বলে যে আমরা বিসমিল্লাহ আর রহমান, আল্লাহকে তো আর রহমান মানি না, তাহলে কি লিখতে হবে? লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। রাসূল আলীকে বলেন কেটে লিখে দাও বিসমিকা আল্লাহুম্মা, বলে আল্লাহর নাম বাদ দিয়ে বলে বিসমিকা আল্লাহুম্মা আর বিসমিল্লাহির রহমানির রহিম একই অর্থ, তুমি এক হতো লিখেছেন। এরপরে লিখলেন হাজামিন মুহাম্মদ বাইনা মুহাম্মদ রাসূলিল্লাহ ও বাইনা কুরাইশ, এবং মানে সোহেল ইবনে আমর মানে আমির ও কুরাইশ, আজিম কুরাইশ, জাইম কুরাইশ, যে মুহাম্মদ সাল্লাম এবং কুরাইশের নেতা এই মানে সোহেল ইবনে আমরের মাঝে চুক্তি সংগঠিত হচ্ছে। সোহেল বলেন যে আমরা তো আপনাকে আল্লাহ রাসূল মানি না, মানলে তো আর যুদ্ধই হয় না, তা আপনি এটা ইয়ে করতে হবে, রাসূলুল্লাহ বাদ দিতে হবে। বলে মানে কি? হ্যাঁ এটা বাদ দিতে হবে না, চুক্তি হবে না, আমি চলে যাচ্ছি তাইলে।
রাসূল আলীকে বলেন, আলী কেটে বলে দাও, লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলি ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহর জন্য আমরা যুদ্ধ করলাম, দেশ ত্যাগ করলাম, সে রাসূলুল্লাহ কম্প্রোমাইজ আমি করতে পারবো না, আমি করতে পারবো না। না তুমি কেটে দাও। না আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, আপনি প্লিজ এটা বলবেন না আমাকে। রাসূল নিজের হাতে কেটে তিনি লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলো এটা তার মওজিজা, কারণ তিনি এর আগে কোনোদিন লেখেন নাই। যাই হোক, এরপরে এখন তো আবু বকর বুঝতে পারছে না, ওমরের মতো ব্যক্তি পার্সোনালিটি, মানে ভয়াবহ পার্সোনালিটি, তিনি এসে বলেন ইয়া আবু বকর, ইয়া রাসূল, আপনি কি আল্লাহর নবী না? ইসলাম কি সত্য না? কোরআন কি সত্য না? আল্লাহ কি সত্য না? তাহলে এটা কি চুক্তি করছেন? রাসূল কিছু বলছেন, তিনি দৌড়ে যাচ্ছেন আবু বকরের কাছে। আবু বকর, এটা কি হচ্ছে? আপনি কিছু বলবেন না? আবু বকর বলছেন, রাসূল যা করছেন তাই করতে দাও। কেউ মানতে পারছে না, 1400 সাহাবী। এখন রাসূল বলেন, আমরা এবার যাবো না, আমরা ফিরে চলে যাব। অতএব ফিরে চলে গেলে কি করতে হবে? আমাদেরকে যে কোরবানি পশুগুলো আছে সেগুলো জবাই করবো, এরপর আমরা মাথা মুন্ডন করবো, সিকোয়েন্সিয়াল। তো কিন্তু কেউ কোনো কথা শুনছে না, কেউ কোনো কথা শুনছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন করণীয় কি? 1400 সাহাবী। আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনারা এখন তো দেখেন না, ছোটোখাটো ইস্যু নিয়ে কিন্তু এখন মারামারি লেগে যাচ্ছে। তো 1400 সাহাবী কেউ কোনো কথা শুনছে না। তিনি তার তাঁবুতে ঢুকলেন, তার চেহারাটা খুবই বিষণ্ণ। মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী, তখন তার সাথে ছিলেন। উম্মে সালামা বললেন, কী হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বললেন, ঘটেছে, আমি তো এদেরকে কথা বলছি, কেউ তো শুনে না। বলে, এটা তো সিম্পল, খুবই সাধারণ ঘটনা। কী সাধারণ ঘটনা? বলে, আপনি যান, আপনার পশুটা আগে জবাই করেন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান। তেমনি আর তো ভালোই তো, ঘটনা সত্য। মহিলাদের মাথায় খুবই চিকন বুদ্ধি, ভালো থাকে। এই জন্য স্ত্রীদের সাথে পরে বিয়ে করলে স্ত্রীদের সাথে পরামর্শ করে নেবেন। ওকে, মাশাআল্লাহ। লাস্ট যেটা এই ইসলামে আমরা, উনি তো বলছেন যে আমরা এখানে ওমরা করতে আসবো, উনি তো স্বপ্নের কথা বলেছেন, তাহলে উনি কিসের নবী হলেন? একজনকে কথা বলতে পারতো না 1400 মানুষের মধ্যে? একজন মানুষ এটা কথা বলে নাই। আসমানের নিচে, জমিনের উপরে এরকম ঘটনা আর পৃথিবীতে একটাও ঘটে নাই। কিভাবে এরকম লয়াল মানুষ তৈরি করেছেন? কিভাবে লয়াল মানুষ তৈরি করেছেন? আনইমাজিনেবল, অ্যামেজিং, এটা অসম্ভব। এরও আরও 3 বছর পরে খায়বরের যুদ্ধ যখন সংঘটিত হয়, খায়বরের যুদ্ধে সেখানে প্রচুর পরিমাণ গনিমতের মাল মুসলমানরা পায়। এবং আপনারা জানেন, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গেছে, এরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারে নাই, এরা সব সম্পদ মক্কায় রেখে গেছে। মদিনার সাহাবীরা আরও বেশি স্যাক্রিফাইস করেছেন, তাদের বাড়িঘর, সম্পদ ইত্যাদি সব তারা ইকুয়ালি ডিভাইড করে দিয়েছেন মদিনার সাহাবীদের, মক্কার সাহাবীদের মাঝে কিছুই নাই তাদের। এমনি তারা কিন্তু খুবই গরিব এবং তারা কৃষি কাজ করে, অ্যাগ্রারিয়ান। যারা এগ্রিকালচারে থাকে তাদের তো ইকোনমি বড় হয় না, ব্যবসায়ীদের ইকোনমি বড় হয়, মক্কার লোকদের ইকোনমি বড়, কিন্তু এদের ইকোনমি তো খুবই ছোট। এবং এগুলো তারা শেয়ার করে দিয়েছেন তাদের সাথে। এর মধ্যে যুদ্ধ বিগ্রহ যা হয়েছে, এরা কোনো কিছুই পান নাই। কিন্তু হঠাৎ করে একটা বিশাল লট, এটা খায়বরের একটা বিশাল লট গনিমতের মাল পাওয়া গেল। মদিনার সাহাবীদের এরকম প্রত্যাশা থাকা একান্তই স্বাভাবিক, যে আমরা যেহেতু মক্কার সাহাবীদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের বাড়িঘর তাদেরকে দিয়ে দিয়েছি, আমাদের সম্পদ তাদেরকে দিয়েছি, ব্যবসা বাণিজ্য আলাদা করে দিয়েছি, অর্ধেক তাদেরকে দিয়ে দিয়েছি, এবার বুঝি যখন সম্পদ বন্টন হবে আমাদেরকে বুঝি প্রায়োরিটির লিস্টের মধ্যে রাখা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশর ভাষায় গিয়ে পড়বেন এবং ঘটনা জানবেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে যেই গনিমতের মাল যেগুলো পেয়েছেন আল্লাহ, এগুলো 1 নম্বর আল্লাহ পাবেন, আল্লাহ রাসূল পাবেন, মানে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর রাসূলের আত্মীয় স্বজন পাবেন, এবং ইয়াতিমরা পাবেন, মিসকিনরা পাবেন। এরপরে পাবেন কারা? মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেছে তাদের কথা এখন সবাইকে দেয়া হলো। আর সান্ত্বনা পুরস্কার রাখছে কাদের জন্য? মদিনার সাহাবীদের জন্য। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। আল্লাহ এবার তাদেরকে সান্ত্বনা দিলেন। মদিনা যে সকল সাহাবীরা যারা মদিনাকে তাদের বাড়ি বানিয়ে নিয়েছে, এখানে তারা ঈমানকে আগে গ্রহণ করেছে, মক্কা থেকে যারা চলে এসেছে তাদেরকে বাড়ি ঘর দিয়ে দিয়েছে এবং তাদের নিজেদের উপর এদেরকে প্রাধান্য দিয়েছে, এরা এতটুকু নিয়েই থাকতে ভালোবাসে, এরা কোনো কিছু কামনা করে না। বলে কি আমাদেরকে টাকা দেবে, গনিমতের সম্পদ দেবে, এটা বাদ দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। এবং আপনি জানেন মদিনার একজন সাহাবী একটা শব্দ পর্যন্ত উল্লেখ করে নেই। এটা অ্যামেজিং জেনারেশন। কিভাবে এরকম জেনারেশন তৈরি হলো? এরকম জেনারেশনে মানব ইতিহাস কোনোদিন দেখে নাই। একজনও কোনো, আমাদেরকে একটু দেয়া হলো না, আমাদেরকে কম দেয়া, আমাদের একটু দেয়া হতো। অথচ তারা কিন্তু সবার চেয়ে বেশি প্রত্যাশী ছিলেন, তাদেরকে এক ফোঁটা রাসূল দেন নাই। আল্লাহ বলেন তাদের অবস্থা হচ্ছে ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মানে হচ্ছে আপনার এত এক্সট্রিম অ্যাকিউট আপনার হাঙ্গার বা দারিদ্র, পভার্টি, যে দারিদ্রের কারণে আপনি মারা যাবেন এরকম একটা অবস্থা, মানে যেটাকে আমরা স্টারভেশন বলি, মানে স্টারভেশন না খেয়ে মারা যাওয়া, এটা আসলে এক ধরনের দারিদ্রের কারণে মারা যাবে এরকম একটা অবস্থা। কিন্তু তারপরে তারা মদিনার সাহাবীদের মানে অবসরে তারা মক্কার সাহাবীদেরকে তারা প্রাধান্য দেন। আল্লাহ তাআলা এরকম অবস্থা থেকে বর্ণনা করছেন যে তাদের অবস্থা হচ্ছে এরকম। ভাইয়েরা,
আপনার যাদেরকে দাওয়াত দেবেন তাদের জন্য ভালো ফিল করুন, তাদের প্রতি অনুগ্রহ করুন, প্লিজ তাদের প্রতি অনুগ্রহ করুন। এবং এর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমাদের দাওয়াতি কাজগুলোকে আমরা পরিচালনা করতে। ইট ইজ বিগ সাবজেক্ট অ্যাগেইন, মানে টিপিং ইন দ্য আইসবার্গ যেটা আমরা বলেছি, মহাসমুদ্র থেকে এক ফোঁটা পানি কেবল তুলে নিয়ে এসে উপস্থাপন করার মতো একটি অবস্থা। আমি আপনাদেরকে বলবো যে রাসূলের জীবনী পড়েন। বিশ্বাস করুন, আমার ব্যক্তিগত জীবনে আমি যে দুটো জিনিসের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ, তোমাদের হচ্ছে আল্লাহর কিতাব আর 2 নম্বর হচ্ছে রাসূলের জীবনী, আর কিচ্ছু। আমি এত কৃতজ্ঞ এই দুইটার মধ্যে। আমার ব্যক্তি জীবনের কথা বলছি, গোটা জীবনের যত পড়াশোনা আছে সকল পড়াশোনা আমি দুটোর মধ্যে পেয়েছি, আর কোথাও পাই না আমি এত কিছু। এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার। রাসূলের জীবনটা একটা বারাকাপূর্ণ, পড়লে আপনি বরকত পাবেন। আপনার জীবনে দেখবেন কী পরিমাণ বারাকা শুরু হয়েছে। ইউ উইল গেট ফার সাইটেডনেস, আপনি দূরদর্শিতা অর্জন করবেন, আপনার জ্ঞান, ইন্টেলিজেন্স, উইজডম ইত্যাদি আপনার তৈরি হবে, অবারিত আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। এর মধ্যে আপনাদের ইসলাম রয়েছে, আপনাদের জীবন রয়েছে, সলিউশন অফ ইউর লাইফ, সব কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা যেন আমাদের জীবনটা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।